নতুন বছরে আমাদের সকলেরই উচিত কিভাবে সহজে সুখী থাকা যায় সেই বিষয়গুলো অবলম্বন করা। কখনো অন্যের ভুল খুঁজতে যাবেন না। যেখানে যেই নিয়ম চালু আছে সেখানে ঠিক সেই নিয়ম মেনে চলুন। নিজের এবং নিজের পরিবারের কথা ভাবতে শিখুন। যে জিনিস হারিয়ে গিয়েছে তার চিন্তা বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন। রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনা করুন। কখনো নিজেকে 100% সঠিক মনে করবেন না। কারো সাথে তর্ক না করে তর্কে জড়াতে না হয় সেদিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে। কখনো কোনো ব্যাপারকে জটিল করে দেখবেন না। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন। সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025 সাল তো চলেই আসলো। আসলে আমরা যারা এখন অলরেডি 25 এর কাছাকাছি বা 25 ক্রস করেছি, আমাদের এখন নিজেদের সেলফ ডেভেলপমেন্টটা খুব জরুরি। কারণ এই বয়সটাতে চলে আসার পরে না আসলে নিজেকে কেমন দেখতে লাগছে, কেমন পোশাক পরছি, কি করছি না করছি, কোথায় ঘুরছি, কোথায় খাচ্ছি, এগুলোর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজে জীবনে কি অর্জন করতে পেরেছি এটা নিয়ে ভাবা। কেননা এখন আর কেউ ভাববে না আপনি কতটা সুন্দর আছেন, কতটা ফর্সা, কতটা লম্বা, দেখতে কেমন লাগছে, এগুলো আর ম্যাটার করছে না। আপনার সফলতাটা ঠিক কোথায় এটাই সবাই ভাববে। সো যেহেতু নতুন একটা বছর, সো সেলফ ডেভেলপমেন্ট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবারই উচিত প্রত্যেকটা বছর আমরা কি করেছি না করেছি সেটা নিয়ে একটু বিশ্লেষণ করা এবং নতুন একটা বছরে নিজেদেরকে অনেকটা আপডেট করার জন্য নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করা উচিত। তো সেজন্যই বলছি, আমি প্রথমেই যে কথাগুলো বললাম যে সহজে সুখী হওয়ার কিছু উপায়। সহজে সুখী হতে হবে। দিন শেষে আসলে নিজেকে ভালো রাখার থেকে ভালো কিছু হতেই পারে না। এটাই সব থেকে বেস্ট। আপনি অন্যের সাথে কি নিয়ে তর্ক করলেন, ঝগড়া করলেন, কে কি বললো, কি কি করলো, এত কিছু না ভেবে বরঞ্চ নিজেকে কিভাবে সুখী রাখতে পারেন সেটা নিয়ে ভাবাটাই আসলে উত্তম। নিজে সুখী থাকলে না দিন শেষে একটা তৃপ্তি পাওয়া যায়। কিন্তু অন্যের জন্য ঝগড়াঝাঁটি, মারামারি, ক্লাস করে, অন্যের কথা চিন্তা করে, জীবন নষ্ট করে, দিনের পর দিন সময় নষ্ট করে কোনো লাভ নেই। আলটিমেটলি আপনার জন্য কিন্তু আপনিই থাকবেন। আপনার জন্য আপনি কখনো অন্য কাউকে পাশে পাবেন না। সো নিজেকে সুখী রাখার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলোর দিকে আমাদের সবারই ফোকাস করা উচিত। আমাদের সবারই উচিত সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা এবং নিজেকে সারাদিন ব্যস্ত রাখা, ভালো কাজ করা। ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে দেখবেন দিনগুলো খুব ভালো কাটে এবং নিজের একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। অন্যের সাথে ঝগড়াঝাঁটি, ক্লাস, কে কি বললো না বললো, কে কি করলো না করলো, এগুলো ভেবে আসলে আলটিমেটলি আমাদের কারো কোনো লাভ নেই। দিন শেষে কিন্তু এগুলো ভাবতে ভাবতে আমরা আনহ্যাপি থাকি। সো আনহ্যাপি থেকে আলটিমেটলি ক্ষতি তো আমারই হচ্ছে, তাই না? সো নিজেকে সুখী রাখতে হবে, ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।